প্রিয় দর্শক, ভয়াবহ অবস্থা ইরানের আকাশে কালো মেঘ এবং আকাশ থেকে কান্নার বৃষ্টি ঝরছে, অথবা বলতে পারেন এটাই তো আল্লাহর গজব। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল এমন কোনো অস্ত্র নাই তারা ব্যবহার করতেছে না। তারা এরকম এক কেমিক্যাল ব্যবহার করছে, ইরানের যে জাতীয় স্থাপনাগুলো আছে, বিশেষ করে তেল শোধনাগার, ওয়াটার ট্যাঙ্ক এবং বিদ্যুতের, এগুলাতে তারা হামলা করছে। বিশেষ করে বড় বড় জ্বালানি যে কার্যক্রমগুলো আছে, ইসরায়েল এবং আমেরিকা তাদেরকে ধ্বংস করার জন্য যেখান থেকে ক্ষেপণাস্ত্র উঠে যে জ্বালানির প্রয়োজন, বিদ্যুৎ চলতে গেলে যে দেশটা অবস্থা হবে, দেশের ব্যবস্থাপনা সচল যে জিনিসিতে তাহে, এগুলারে তারা ধ্বংস করে দিছে। বিশেষ করে তেল শোধনাগারে বড় বড় তেলের যে দ্বীপগুলো আছে, এগুলাতে এমনভাবে আঘাত করছে, শুধুমাত্র আঘাত না, তাদের আঘাতে উপরে আকাশ থেকে এরকম কেমিক্যাল ইউজ করছে যেটা নিয়ে তেলের দ্বীপতে গিয়ে সেটা এটা ধোয়া কুণ্ডুলি হয়ে উপরে মেঘের মতন, এবং যেই এলাকায় মারছে এই এলাকায় ধরেন একদম অন্ধকার হয়ে গেছে, দিনের বেলায় অন্ধকার, ধোয়ার অন্ধকারে উপরে গিয়ে সেরা আবার এগুলো বৃষ্টির মতন জয়রাও পরে কেমিক্যালের ফুটা পড়ে। এই ফুটাটা যদি মানুষ এবং জীবজন্তুর উপর পড়ে, তাদের শরীরের অবস্থা, তাদের ক্ষত হয় এবং তাদের জন্য খুবই একটা এক কথা বললে গেলে এক অদৃশ্য দুর্ঘটনা, যেটা নিয়ে মানুষের শরীরে পড়লে ক্ষতি হয়, মানুষের জীবনের এক থাকে, প্রাণের নাশ থাকে। এরকম মানব জীবনে যুদ্ধ অপরাধের কারে বলে, তারা শুধু ডেমোক্রেসি বললে, তারা শুধু মানুষকে শান্তি দেওয়ার বার্তা বলে, কিন্তু আজকে কি করলো ইরানে? এটা সরাসরি যুদ্ধ অপরাধ। কিন্তু এইটা কে বলবে, কার দ্বারা এ কথা উন্মোচন হবে যে তারা যুদ্ধ অপরাধী করতেছে? আল্লাহ ইরানকে হেফাজত রাখুক, অথবা আর নাইলে আর পৃথিবীতে তাদের অস্তিত্ব থাকা খুবই কঠিন হয়ে গেছে, কারণ একটা পরাশক্তি তাদের কাছে যত অস্ত্র আছে ব্যবহার করতেছে। সবাই দোয়া করেন ইরানের জন্য, আল্লাহ জানে তাদেরকে রক্ষা করে। আসসালামু আলাইকুম।